আচ্ছা দেখ, এটা একটা সুন্দর ম্যাথ। এই যে এখন আসছে হচ্ছে ম্যাথ। তোমাকে যদি কেউ এই প্রশ্নটা করে, তুমি আমাকে বলো তো এই ম্যাথ কেন সলভ করবে। এটা আমি সলভ করাচ্ছি, বাট তার আগে তোমরা বলবা এই ম্যাথ সলভ করতে তোমার কয়টা স্টেপ লাগবে। ম্যাথটা শোনো। তুমি 100 মিটার উপরে দাঁড়ায় আছো, ঠিক আছে? 100 মিটার উপরে দাঁড়ায় তুমি একটা বস্তুকে উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো। কি হবে? বস্তুটা উপরে উঠবে, উপরে উঠে নিচে নামা শুরু করবে। এখন যখন ও নিচে নামতেছে, তুমি না বস্তুকে একটা ডস দিছো, তুমি বস্তুকে আর ধরো নাই, তাহলে কি হবে? বস্তুটা নিচে নামা শুরু করবে, একদম ভূমিতে এসে পড়বে। তো তোমাকে প্রশ্ন করা হয়েছে, এই যে আমি বস্তুকে 100 মিটার উপর থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, সে উপরে উঠলো, তারপর আবার একদম নিচে নামলো ভূমি পর্যন্ত। এই ভূমি পর্যন্ত নামতে টোটাল কতটুকু সময় লাগবে? তার মানে এখানে কিন্তু অনেক কিছু হয়েছে। বস্তু প্রথমে উপরে উঠছে, তারপর তোমার পর্যন্ত নিচে নামছে, তুমি বস্তুকে ধরো নাই, ছাইড়া দিছো, তারপর বস্তু আরো 100 মিটার নিচে নামছে। প্রশ্ন হচ্ছে এই পুরা ডিস্টেন্সটা ট্রাভেল করতে বস্তুর টোটাল কতটুকু সময় প্রয়োজন। এবং আপনাদের নিকট প্রশ্ন হচ্ছে এই ম্যাথ যদি আপনি সলভ করতে যান, আপনার এই ম্যাথটা কয় স্টেপে করা লাগবে বলেন তো? কয় স্টেপে আপনি ম্যাথটা করবেন এটা আগে শুনতে চাই, তারপর আমি দেখাচ্ছি কিভাবে এটা সলভ করা লাগে, বা এই টাইপের ম্যাথ কেমনে সাইন কনভেনশন দিয়ে সলভ করা লাগে। মানে যে সাইন কনভেনশন শিখাচ্ছিলাম, এই ম্যাথে তুমি বলতে পারতা যে ভাই আমি তো 9 10 এ পড়ে আসছিলাম ভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড মাইনাস 2gh। আপনার সাইন কনভেনশনের কি দরকার? শুধু শুধু পেঁচাচ্ছেন আপনি ম্যাথ। পরের ম্যাথে বুঝবা সাইন কনভেনশন কেন দরকার। বলো তো এই ম্যাথ তুমি কয় স্টেপে করবা যখন বাসায় করবা একা একা? 3 স্টেপে। সাবাস। 2 স্টেপে করা সম্ভব না? শুরু থেকেই কোর্সে আছি, বাট আজকে ফার্স্ট লাইভ ক্লাস করতেছি, স্বাগতম। 2 বা 3 স্টেপ, 3 দাদা। ওকে, এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথটা এক স্টেপে সলভ করা সম্ভব। কি বলেন ভাই, এক স্টেপে কেমনে সলভ করব? দেখাচ্ছি। দেখো, প্রথম কথা, এখানে তুমি কি করছো? একটা বস্তুকে একটা নির্দিষ্ট আদিবেগে নিক্ষেপ করছো, তাই না? বস্তুর আদিবেগের মান কত? বস্তুর আদিবেগের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বলতো কোন দিকে এই যে আদিবেগ যে 20 মিটার পার সেকেন্ড, এটা কোন দিকে? উপরের দিকে। বস্তুকে তুই উপরের দিকে নিক্ষেপ করছিস, তার মানে ওর যে ইনিশিয়াল ভেলোসিটি দ্যাটস ওয়ার্কিং অন দ্য আপওয়ার্ড ডিরেকশন, উপরের দিকে কাজ করতেছে, তার মানে আদিবেগ হচ্ছে উপরের দিকে। ভাইয়া ত্বরণ কত? ত্বরণ হচ্ছে গ্র্যাভিটির সমান। কোন দিকে? নিচের দিকে। ভাইয়া সরণ কত? আমি যদি বলি সরণ 100 মিটার, তোমার কি এটা বিশ্বাস হবে? কি বলেন ভাই, সরণ কেমনে 100 মিটার? আমি তো বস্তুকে নিক্ষেপ করলাম উপরে, আবারও তারপর নিচে নামছে, 100 মিটার মাত্র সরণ। ইয়েস, সরণ 100 মিটার। কেমনে দেখাচ্ছি, লেখো প্রথমে। সরণ হচ্ছে 100 মিটার। আচ্ছা, কিভাবে? ধরো এই একটা বস্তু আছে, ওকে, বুঝছো? এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এবং এটা হচ্ছে সি পয়েন্ট। তোমরা উত্তর দিবা, আমি দিব না। প্রথমে তুমি গেছো এ থেকে বিতে, বা এই বস্তুটা গেছে এ থেকে বিতে, তারপর আসছে বি থেকে এতে, তারপর আসছে এ থেকে সিতে। ওকে, আমি বললাম এই যে এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 মিটার। বলতো বস্তুর এই পুরা যাত্রা পথে সরণ কত? কত বলতো? 100 মিটার। কেন? সরণ আমরা কেমনে মাপি? বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। বস্তু এখানে ছিল, দেন এখানে গেছে, দেন আবার এখানে আসছে, তারপর আবার এখানে আসছে, সে ফাইনালি গেছে কোথায়? সে ফাইনালি আসছে হচ্ছে এখানে। তাহলে এটা তার ফাইনাল পজিশন বা ফাইনাল অবস্থান। তার আদি অবস্থান কোথায় ছিল? এ পয়েন্টে। তাহলে সরণ কি হবে? এ এবং সি এর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। এবং সেই সরণের ডিরেকশন কোন দিকে হবে? সরণের ডিরেকশন কেমনে বের করে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে এখানে সরণ কাজ করছে আসলে কোন দিকে বলতো? নিচের দিকে, এ থেকে সি এর দিকে, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। সেম কাহিনী এখানেও ঘটছে। বস্তু উপরে উঠছে, আবার নিচে নামছে, তারপর ভূমিতে গেছে। বস্তু ফাইনালি গেছে কোথায়? বস্তু ফাইনালি গেছে ভূমিতে। বস্তু শুরুতে ছিল কোথায়? বস্তু শুরুতে ছিল এখানে। তাহলে সরণ কোনটা? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। সেটা কত? এই 100 মিটার।
সরণের ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। ভাইয়া বস্তু তো প্রথমে উপরে গেছে, তাহলে তো সরণ উপরের দিকে। না, সরণের ডিরেকশন কেমনে বের করে? তুমি কি অতিক্রান্ত দূরত্ব বের করতেছো নাকি? না তো। সরণের ডিরেকশন কেমনে বের করে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হয় হচ্ছে সরণের ডিরেকশন। তাহলে আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, সরণের ডিরেকশন কোন দিকে হবে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এইটা হবে হচ্ছে সরণ। ঠিক আছে? এবং সরণের মান কত হবে? 100 মিটার। তাহলে সরণের মান 100 মিটার, ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। কি বের করা লাগবে তোমার? সময়, টাইম, তাই না? কেমনে বের করবা? সরণ জানো, ত্বরণ জানো, আদিবেগ জানো। সময় কেমনে বের করবা বলো তো? s is equals to ut plus half at squared। ঠিক আছে, চলো আমরা একটু সাইন কনভেনশন নিয়ে নেই। ধরলাম উপরের দিকটা হচ্ছে পজিটিভ, নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে যেই ভেক্টর রাশিগুলো পজিটিভ ডিরেকশনে কাজ করছে তাদের মান আমরা বসাবো প্লাস, যেই ভেক্টর রাশিগুলো নেগেটিভ ডিরেকশনে কাজ করছে তাদের মান আমরা বসাবো মাইনাস। প্রথমে সরণ মান কত? 100, কিন্তু কাজ করছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কি তুমি কি ধরছো? নেগেটিভ ডিরেকশন। তাহলে সরণের মান কি প্লাস বসাবা? না, মাইনাস। সরণের মান হবে -100। ঠিক আছে, আদিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড। কোন দিকে? উপরের দিকে, তাই না? এই যে আদিবেগ উপরের দিকে কাজ করছে, উপরের দিকে কি ধরছো? প্লাস। তাহলে আদিবেগের মান কি বসাবা? পজিটিভ। দ্যাট মিন্স 20t। ওকে, ত্বরণ কত? জি এর সমান বা গ্র্যাভিটির সমান। কাজ করছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কি ধরছিস? মাইনাস। তাহলে ত্বরণের মান কি বসাবা? নেগেটিভ। চলো বসাও, প্লাস হাফ ইন্টু -9.8 ইন্টু টি স্কোয়ার্ড। ঠিক আছে, বসানো শেষ। এবার জাস্ট ক্যালকুলেশন। তাহলে -100 20t -4.9 টি স্কোয়ার্ড, এগুলাকে এই পাশে নিয়ে আসি। তাহলে 4.9 টি স্কোয়ার্ড -20t -100 ইজ ইকুয়ালস টু 0। কি আসছে? টি এর একটা দ্বিঘাত সমীকরণ। সলভ করো, টি এর দুইটা মান পাবা, একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভ মান তো এমনি বাদ হয়ে যাবে, সো পজিটিভ মানটাই হবে তোমার অ্যান্সার। চলো ক্যালকুলেটর দিয়ে সলভ করি। দ্বিঘাত সমীকরণ কেমনে সলভ করে জানি তো নাকি? ইকুয়েশনে চলে যাও, দ্বিঘাত সমীকরণটা সিলেক্ট করো। এখানে দ্বিঘাত সমীকরণ কিসের? টাইমের। তার মানে টি স্কোয়ার্ডের যে সহগ সেটা হচ্ছে এ, টি এর যে সহগ সেটা হচ্ছে বি, এবং এই ধ্রুবপদটা হচ্ছে সি। তাহলে টি স্কোয়ার্ডের সহগ কত? 4.9। বসাই দাও 4.9। টি এর সহগ কত? 20 না, -20। সো বি এর মান হবে হচ্ছে -20। ধ্রুবপদটা কত? 100 না, -100। সি এর মান এখানে -100। সো বসাই দাও -100। তাহলে চলো দুইটা সলিউশন আসে। একটা আসছে হচ্ছে 6.997, কি আসছে? 6.997 সেকেন্ড। আর একটা আসে হচ্ছে -2.91। ঠিক আছে, সো মাইনাস তো আসলে কোনো কিছু মিন করে না, এইটা হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই ম্যাথ করতে নাকি 3 স্টেপ লাগে বেটা, এক স্টেপে ম্যাথ সলভ হবে। এখানেই সাইন কনভেনশনের মজা। তুমি যদি সাইন কনভেনশন পারো, প্রাসে এরকম অনেক ম্যাথ আছে ভাই যেগুলো 2 স্টেপ 3 স্টেপ হয়ে যায়, বাট সাইন কনভেনশন ইউজ করলে এক স্টেপে সলভ করে ফেলা সম্ভব। দেখো বুঝছো কিনা?